নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট জিকে ও জিএস, রেলওয়ে, ডব্লিউপি, আর্মি, এসএসসি, এমটিএস, জিডি, যে কোনো এক্সামের ক্ষেত্রে এই জিকে জিএসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগের ভিডিওতে 20টি কোশ্চেন দিয়েছিলাম ওই একই টপিকে, তোমাদের আজকে 15টি কোশ্চেন দেব মোস্ট ইম্পর্টেন্ট। তো এই দুটি ভিডিও তোমরা যদি দেখে নাও, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। এই দুটো যদি তোমরা করে ফেলো, তাহলে তোমাদের বিভিন্ন ক্ষেত্রে দেওয়া পুরস্কার, এই যে টপিকটা তোমাদের সম্পূর্ণ কভার হয়ে যাবে। বিভিন্ন ক্ষেত্রে দেওয়া পুরস্কার টপিকটাই এই তোমরা পার্ট 1 আমি আগে একটা ভিডিও করে দিয়েছি, তারপরে এটা পার্ট 2। এই দুটো ভিডিও যদি তোমরা দেখে নাও, তোমাদের আর একটাও কোনো কোশ্চেন করতে হবে না। এই টপিকটার মধ্যে যা কোশ্চেন আসুক না কেন সব এর মধ্যে কভার হয়ে যাবে। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে থাকো। 1 নম্বর কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ সাহিত্য, অপশান বি সঙ্গীত, অপশান সি শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবা, অপশান ডি খেলাধুলা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবা। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখে নিই। ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ সাহিত্য, অপশান বি সঙ্গীত, অপশান সি ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য, অপশান ডি খেলাধুলা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য। নেক্সট 3 নম্বর কোশ্চেন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ সাহিত্য, অপশান বি সঙ্গীত, অপশান সি ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য, অপশান ডি খেলাধুলা। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি খেলাধুলা। নেক্সট 4 নম্বর কোশ্চেন, মিস ইন্ডিয়া পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ সাহিত্য, অপশান বি সঙ্গীত, অপশান সি জাতীয় সৌন্দর্য, অপশান ডি খেলাধুলা। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি জাতীয় সৌন্দর্য। নেক্সট 5 নম্বর কোশ্চেন কি আছে দেখে নিই। মিস ইউনিভার্স পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? মিস ইউনিভার্স পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ সাহিত্য, অপশান বি আন্তর্জাতিক সৌন্দর্য, অপশান সি জাতীয় সৌন্দর্য, অপশান ডি খেলাধুলা। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আন্তর্জাতিক সৌন্দর্য। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখে নিই। বিক্রম সারাভাই পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ সাহিত্য, অপশান বি আন্তর্জাতিক সৌন্দর্য, অপশান সি মহাকাশ গবেষণার আবিস্মরণীয় কাজের জন্য, অপশান ডি খেলাধুলা। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মহাকাশ গবেষণার আবিস্মরণীয় কাজের জন্য। যারা অপশান সি করেছো একদম সঠিক অ্যান্সার অপশান সি হবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, তানসেন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ সাহিত্য, অপশান বি আন্তর্জাতিক সৌন্দর্য, অপশান সি সঙ্গীত, অপশান ডি খেলাধুলা। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সাহিত্য। 8 নম্বর কোশ্চেন, গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ সাহিত্য, অপশান বি আন্তর্জাতিক সৌন্দর্য, অপশান সি অহিংস ও নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, অপশান ডি খেলাধুলা। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অহিংস ও নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন। এখানে কোশ্চেনটা একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তোমাদের গান্ধীজিকে তো মহাত্মা গান্ধীকে সবাই তোমরা চেনো, যে মহাত্মা গান্ধী কিসের জন্য আমাদের লড়েছিল, আমাদের দেশের জন্য যে আমাদের লড়েছিল। এবার কার বিরুদ্ধে লড়েছিল, কিসের জন্য লড়েছিল সেটা তোমরা জানো। তো সেটাই যদি জানো, সেটা জানলেই তোমরা এই কোশ্চেনটা করতে পারবে। গান্ধীজি কিসের জন্য লড়েছিল?
অহিংস ও নীতি পালন এবং সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন এর জন্য তো গান্ধীজি লড়েছিল না? গান্ধীজি তো দেশকে বাঁচানোর জন্যই লড়েছিল। তাই মহাত্মা গান্ধী, এই যদি জিনিসটা তোমাদের বিষয়টা মনে রয় তাহলে তোমরা এখানে খুব সহজেই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখে নিই। বীর সাভারকর পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ বিজ্ঞান, অপশান বি আন্তর্জাতিক সৌন্দর্য, অপশান সি অহিংস ও নীতি পালন এবং সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, অপশান ডি খেলাধুলা। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বিজ্ঞান। নেক্সট 10 নম্বর কোশ্চেন। আব্দুল কালাম পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? এখানে আবার কেউ আব্দুল কালাম ভেবে নেও না, এটা হচ্ছে আব্দুল কালাম পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? এ বিজ্ঞান, অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশান সি অহিংস ও নীতি পালন এবং সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, অপশান ডি খেলাধুলা। তো এখানে সঠিক অপশানটি হয়ে যাবে, সঠিক উত্তরটি অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি। নেক্সট 11 নম্বর কোশ্চেন। কবির পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ বিজ্ঞান, অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশান সি অহিংস ও নীতি পালন এবং সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, অপশান ডি সাহিত্য। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সাহিত্য। নেক্সট 12 নম্বর কোশ্চেন। ব্যাস সম্মান পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ বিজ্ঞান, অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশান সি অহিংস ও নীতি পালন এবং সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, অপশান ডি সাহিত্য। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সাহিত্য। হ্যাঁ, তোমরা আর একটা জিনিস খেয়াল করবে, এখানে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম। এটা তোমরা দেখো 11 নম্বর কোশ্চেনটা, কবির পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? কবির পুরস্কার দেওয়া হয় এখানে অপশান ডি সঠিক অ্যান্সার সাহিত্য ক্ষেত্রে। আর এখানে 12 নম্বর কোশ্চেনটা, ব্যাস সম্মান পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? এটাও ঠিক একই উত্তর, অপশান ডি সাহিত্য ক্ষেত্রে। তো দুটো কোশ্চেন তোমরা ভালোভাবে দেখে রাখবে, দুটো কোশ্চেনের অ্যান্সারই কিন্তু সেম, একটা ব্যাস সম্মান পুরস্কার আর একটা কবির পুরস্কার। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখে নিই। আবদেল পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ বিজ্ঞান, অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশান সি গণিত, অপশান ডি সাহিত্য। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি গণিত। নেক্সট 14 নম্বর কোশ্চেন। জওহরলাল নেহেরুর পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ বিজ্ঞান, অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশান সি গণিত, অপশান ডি আন্তর্জাতিক অবদানতা এবং বন্ধুত্বের ব্যাপারে অসামান্য কাজ। জওহরলাল নেহেরু পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আন্তর্জাতিক অবদানতা এবং বন্ধুত্বের ব্যাপারে অসামান্য কাজের জন্য। এখানে লাস্ট এবং অন্তিম কোশ্চেন 15 দাগের কোশ্চেনটা তোমরা দেখে নাও। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই তোমরা এটা ধরেই রাখো, এক্সামে এটা আসবেই। এই কোশ্চেনটা তোমরা খুব ভালো করে রাখবে। অশোক চক্র পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অশোক চক্র পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ বিজ্ঞান, অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশান সি গণিত, অপশান ডি সামরিক ক্ষেত্রে। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সামরিক ক্ষেত্রে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো এই রকম ধরনের লেটেস্ট জিকে জিএস এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুব 100% লাগার মতো সাজেশন যদি তোমরা পেতে চাও, এই চ্যানেলটি অবশ্যই ফলো করবে এবং সঙ্গে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।